ওম সহনাভবতু সহনং ভুনক্তু সহ বীর্যকারভবহৈ তেজস্বী নমোদিতমস্তু মা বিদ্বিষয়ী। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বেদ বললেন যে আমাদের শরীর অনিত্য, কিন্তু মৃত্যুই হচ্ছে নিত্য। যে কোনো সময়, এনি টাইম, যে কোনো সময় একটা শরীরের পরিসমাপ্তি হতে পারে। সে কারণেই শরীর নিয়ে বেশি চিন্তা চেতনায় না থেকে মৃত্যুর কথা চিন্তা করে করেও ধর্মের সংগ্রহ করতে হবে। বললেন কোথায়? সংহিতা, ব্যয় সংহিতা ৪র্থ অধ্যায় মন্ত্র নাম্বার ১৯ বললেন, আশাশতানি গাত্রানি বিভুবন এব শাশ্বত নিত্য সন্নিহিতং মৃত্যু কর্তব্য ধর্ম সংগ্রহ। এই যে শরীর অনিত্য আছে, আবার পরক্ষণেই এই শরীর পরিসমাপ্তি হয়ে যেতে পারে। কারণ ধর্মের মধ্যে ডুবে থাকতে হবে। তাই তো বিষ্ণু বললেন, উপতিষ্ঠান্তি তে সন্ন্যান্ন ব্রহ্মান্ন পশ্চিমাং ভজন্তি তে দুরত্তনন্দতা মিশ্র নরকং নৃপ। বিষ্ণু তিনি ভয় দেখিয়ে হলেও বলছে যে অন্ধতা মিশ্র নরকে গমন হবে ২ বার উপাসনা না করিলে। নিত্য কর্ম কথা গুরুত্ব দিয়ে বললেন। ঠাকুর অনুকূল চন্দ্র তাই বললেন এভাবেই বাণী দিয়ে, এমনি করে গেল বেলা সন্ধ্যা ছায় ভরল ঘর, এখনো তুই চেতন হারা শেষের সেদিন ভয়ঙ্কর। বললেন যে এমনি করে গেল বেলা সন্ধ্যা ছায় ভরল ঘর, এখনো তুই চেতন হারা শেষের সেদিন ভয়ঙ্কর। শেষের সেদিন ভয়ঙ্কর। চেতন হারা যদি এখনো থাকি আমরা, শেষের সেই দিনটা আমাদের ভয়ঙ্কর হয়ে উঠবে। এই কারণেই আমাদের ঠাকুর আবার বাণীতে বললেন, কাল বলে কাল কাটালি হারালিও তার দিশে, এখনো তুই থাকবি অবোধ আবর্জনায় মিশে। কাল করব, আজকে করব না। বয়স হয় আবার তো হয়নি, এখন আছি ইয়াং, হ্যাঁ একটু বোড়াসোড়া হয়নি, তারপর ধর্ম করব। এই যুবক বয়সে ধর্ম টর্ম করে, বৃদ্ধর জন্য ধর্ম, এরকম অনেকে আমরা মনে করে থাকি, বলে থাকি। কিন্তু সময় কিন্তু রয় না বসে, চলছে ও কেবল বিরল, করণীয় যা এক্ষুনি কর, ভবিষ্যতে চাস যদি সুফল। সময় কিন্তু কারো জন্য বসে রয় না। তাই তো ইংলিশে বলা আছে, টাইম ওয়ান্স গান ইজ গান ফর রিভার। সময় এবং নদীর স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না, একদা প্রবাহিতই সময়ও হতে থাকে এবং নদীর স্রোত প্রবাহিত হয়, মানে সময় অতিবাহিত হয় এক কথায়। তো সে কারণেই আমাদের ভাগবতীয় কর্ম ইনস্ট্যান্ট করতে হবে। তো অনেকে মনে করে যে মাস শেষে বছর শেষে যে পূজা অর্চনা সেগুলোই শুধু করব। বিশেষ করে বছর শেষে দুর্গা পুজো, বছর শেষে কালী পুজো, শিবরাত্রি পুজো গত পরিবেশ বছর শেষে আমাদের এই এলাকাগুলোতে আসে, বছর শেষে আসে, সেগুলা করি, সময় কাটাবো। সরস্বতী পূজা করব, গণেশ পূজা করব, কার্তিক পূজা করব, সব ১ বছর অন্তর অন্তর আসে। তাহলে আর বাকি সময় কিছুই করলাম না, করব না। হ্যাঁ, অনেকে শিব পূজায়, বিশেষ করে মায়েরা বা দাদারা অনেকেই আমরা করি পূজা, কিন্তু এই যে বছর শেষে আসে, বছর শেষে করলাম মন প্রাণ দিয়ে শিবের জল ঢালে ঢালে সত্যি আনলাম, ইহাতে কিন্তু হবে না। মানে যে বাঞ্ছনীয় বা আমাদের যে কর্তব্য কর্ম হওয়া উচিত নিত্য, সেটা ব্যাহত হবে।
তাহলে কি করতে হবে? রেগুলার নিত্য কর্ম করতে হবে। তাই তো ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন এভাবে, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় যোগ, আর যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। মানে দুইবার খোনা বলছেন, ডাকে পাখি ছাড়ে না বাসা, খোনা বলেন ইহাই উষা। ডাকবে পাখি কিন্তু বাসা ছেড়ে যাবে না। খোনা তার বচনে বলছে যে ইহাই উষা। এই উষা কালে আর নিশা মানে সন্ধ্যা কালে ব্রহ্ম মুহূর্তে দুইবার উপাসনা করতে হবে। এই তো, তাহলেই আমাদের সঠিক জীবনের যে উদ্দেশ্য, মানব জন্মের উদ্দেশ্য সফল হবে। কিভাবে আরো তর ইষ্টের সঙ্গে যুক্ত থাকা যায় সেই প্রচেষ্টায় থাকতে হবে। ধর্মের বাঁধনে সবসময় অল টাইম বেঁধে থাকার যে চেষ্টা, তাহলে কি আর অন্য কর্তব্য কর্ম আমরা করবো কিনা? আর সেই কর্তব্য কর্ম আমাদের হ্যাঁ কাটা কাটা পালন করতে হবে। শুধু অসৎ কর্ম ব্যতীতকে এবং যেটা আমাদের করণীয় নয়, অন্যায় জনিত এই ধরনের কর্ম বিরত থাকা থেকে বাকি সব ভালো কর্মের সঙ্গে সর্বদা যুক্ত থাকতে হবে। ইহাই আমাদের প্রত্যেকের কাম্য। আমারও প্রত্যাশা আমরা যেন সেটা করে আসতে পারি। এই প্রত্যাশায় আমার আলোচনা বিদায় নিলাম। জয় গুরু।